সাদিককে নিয়ে আপনারা প্রশ্ন করেছেন, আমাদের নজরে এসছে, যদিও বিষয়টি তদন্তাধীন আছে। আগামী ৫-৬টা দিনে আমরা বুঝবো যে আমরা সামনে কোথায় যাচ্ছি। তুমি মনে রাখো, এই রক্তের সাথে বেঈমানির ফল ভালো হবে না। গোপন ক্যাম্পে চলছে প্রশিক্ষণ, গেরিলা কৌশল। ইতিমধ্যে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে গেরিলা প্রশিক্ষণ দেওয়া আর্মির মেজর। আধুনিক মোবাইল ওয়ারফেয়ার, টার্গেট অপারেশন, এসব নিয়ে চলছে গাম জড়ানো মিশন। এই খবর প্রকাশের পরপরই কাঁপছে রাজনৈতিক অঙ্গন। সরকার টানা 11 দিন সতর্কতা জারি করেছে দেশের বিভিন্ন অঞ্চলে। প্রশ্ন উঠেছে, ছাত্রলীগ ও আওয়ামী লীগ কেন গেরিলা প্রশিক্ষণ নিচ্ছে? কি হচ্ছে এই গোপন প্রশিক্ষণ ক্যাম্পে, আর কাদের টার্গেট করছে তারা? আমরা জানি যে দেয়ালে আমাদের পিঠ থেকে গেছে এবং আমরা এমন একটি লড়াই শুরু করতে যাচ্ছি যে লড়াইয়ের পেছনে ফেরার কোনো অবকাশ আমাদের নেই। এই লড়াইয়ের একমাত্র গতি সামনের দিকে এবং এই লড়াইয়ের একমাত্র ফলাফল হচ্ছে আমাদের বিজয়। সূত্র বলছে, ঢাকা, খুলনা, রাজশাহী সহ অন্তত 60টি জেলায় আওয়ামী লীগ ও যুব সংগঠন গেরিলা ধরনের প্রশিক্ষণে অংশ নিচ্ছে। ছাত্রলীগের দাবি, প্রশিক্ষণ নিচ্ছি দেশের শত্রুদের ঠেকাতে। যারা শেখ হাসিনা সরকার পতনের ষড়যন্ত্রে নেমেছিল তাদেরকে প্রতিহত করব গেরিলা কৌশলে। তবে কি ডক্টর ইউনূসের বিদায় ঘণ্টা বেজে গেছে? আর সামনে কি বা হতে চলছে? এ বিষয়ে কি বলছে বিশ্লেষকরা? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আওয়ামী লীগ ঢাকাতে, বিশেষ করে ঢাকাতে জঙ্গি ট্রেনিং করছে। আওয়ামী লীগের কর্মীদের ট্রেনিং করানো হচ্ছে, এর সঙ্গে একজন মেজর জড়িত। এরকম খবরে ছয়লাভ হয়ে গেছে মিডিয়া। বিশেষ করে বাংলাদেশের গণমাধ্যম, বিভিন্নভাবে আলোচিত এবং সমালোচিত গণমাধ্যম আমার দেশ। মাঝখানে আওয়ামী লীগ সরকারের আমলে যে পত্রিকাটাকে বন্ধ করে রাখা হয়েছিল, আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, তিনি বিএনপির বুদ্ধিজীবী, বিএনপিপন্থী বুদ্ধিজীবী হিসেবে পরিচিতি ছিল তার। প্রফেসর ইউনূসের সরকার আসার পরে বিএনপির লোকজনও তাকে ডিজোন করতে শুরু করে। দেখা যায় যে বিএনপির বিরোধী যারা রয়েছে এই মুহূর্তে রাজনীতিতে, তাদের বিভিন্ন পারপাস সার্ভ করার অভিযোগও তার বিরুদ্ধে অনেকে করার চেষ্টা করেন। সেই আমার দেশে যে রিপোর্ট, সে আমার দেশের রিপোর্টটা রীতিমতো ভাইরাল হয়েছে এবং আমার দেশের দাবি যে তাদের রিপোর্টের ভিত্তিতেই পুলিশের রেড অ্যালার্ট জারির ঘটনাটা ঘটেছে। আওয়ামী লীগ কি তাহলে সত্যি জঙ্গি ট্রেনিং নিচ্ছে? আওয়ামী লীগ জঙ্গি ট্রেনিং কেন নিবে সেটাও একটা বড় বিষয়। আওয়ামী লীগকে জঙ্গি সংগঠন যে জঙ্গি ট্রেনিং নিবে, অনেক কিছুই হতে পারে, কারণ রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে তো আসলে শেষ বলে কিছু নেই, অনেক কিছু হতেই পারে। কিন্তু আমার দেশ যে সকল সোর্স থেকে তথ্যগুলো বলছে, সেই সকল সোর্সগুলো কতটা অথেন্টিক, কতটা গ্রহণযোগ্য, কিংবা আওয়ামী লীগের এই ধরনের ট্রেনিং নেওয়ার বাস্তবতা কতটা, সেটা একটু আলোচনার মাধ্যমে বোঝার চেষ্টা করবো। এই আওয়ামী লীগ ট্রেনিং নিচ্ছে, জঙ্গি ট্রেনিং নিচ্ছে, তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে ঢাকার একাধিক কনভেনশন হলে। সেই ট্রেনিংয়ের ঘটনাটা ঘটেছে ভাটারা থানা এলাকা এবং বসুন্ধরা আবাসিক এলাকায়। এই ধরনের ট্রেনিং কার্যক্রম চলছে, এই খবরটা আমার দেশ সামনে এনেছে এবং আমার দেশ দাবি করছে যে এই ট্রেনিংটা করাচ্ছে একজন মেজর, সেনাবাহিনীর কর্মরত একজন মেজর। সেনাবাহিনীর কর্মরত মেজর এই ধরনের কাজ করছে এবং তাকে আইনি হেফাজতে নেওয়া হয়েছে, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী তাকে আটক করেছে, এরকম তথ্যও তারা দিচ্ছে। কিন্তু আইএসপিআর কিংবা আর্মি থেকে এই ব্যাপারে কোনো কিছু জানানো হয়নি, ব্যাপারটা খোলাসা করেনি এবং আমার দেশও আইএসপিআর কিংবা আর্মির সোর্সে কথা বলতে পারেনি। তাহলে সোর্সটা কি? একজন মেজর যদি আটক হয়, একজন মেজরকে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে, চলমান যিনি চাকরি করছেন, তাহলে তো সেটা বড় ঘটনা, তাহলে তো সেটা আর্মির একটা ক্লিয়ারেন্সের ব্যাপার রয়েছে, আইএসপিআর থেকে ব্যাপারটা পরিষ্কার করার ব্যাপার রয়েছে। আবার একজন মেজরকে, মানে চাকরিরত একজন মেজরকে পুলিশ গ্রেপ্তার করতে পারবে কিনা কিংবা পারে কিনা, সেই ব্যাপারেও একটা প্রশ্ন তো থেকেই যায়। আর সেটা যদি না পারে তাহলে আর্মির পক্ষ থেকেই এটা করা হয়েছে কিনা, যদি করা হয়ে থাকে তাহলে আইএসপিআর কেন পরিষ্কার করলো না? আইএসপিআরের সেই পরিষ্কার কনসার্ন ছাড়া আমার দেশ এই ধরনের সেন্সিটিভ খবর কেন দিল? প্রশ্নগুলো আসবে। তারা বলার চেষ্টা করছে ঢাকার বসুন্ধরার একটা কনভেনশন হলে, দুইটা কনভেনশন হলের কথা বলছে, বসুন্ধরা কনভেনশন হল এবং আরেকটা কনভেনশন হলের কথা বলছে তারা, যেখানে 400 আওয়ামী কর্মীদের ট্রেনিংয়ের কর্মকাণ্ড হয়েছে গত কয়েকদিনে।
সেখানে ভালো ভালো খাবার দাবারের ঘটনা ঘটেছে, কিভাবে তারা বিভিন্ন অ্যাক্টিভিজম করবে অনলাইনে অফলাইনে, এবং শেখ হাসিনার ডাক আসলে কিভাবে সাড়া দেবে, বিমানবন্দর এবং শাহবাগ কয়েক লক্ষ লোকের অ্যারেঞ্জমেন্ট করে সেগুলো ব্লক করে দিয়ে সরকার পতনের একটা আন্দোলনের দিকে যাবে, এই ট্রেনিংগুলো নাকি হয়েছে। আবার সেখানে বলা হচ্ছে জঙ্গি ট্রেনিং। তো জঙ্গি ট্রেনিংকে একটা কনভেনশন হলে সম্ভব? জঙ্গি ট্রেনিং কিংবা সশস্ত্র ট্রেনিংয়ের ব্যাপার যদি থাকে তাহলে সেটা একটা খোলা মাঠ হতে হবে, কিংবা বন জঙ্গল হতে হবে, একটা গহীন অরণ্য হতে হবে, যেখানে লোকালয়ের থেকে যে জায়গাটা অনেক দূরে নিভৃত একটা জায়গা, যেখানে খুবই সংগোপনে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন জঙ্গি সংগঠন যে কাজগুলো করে, একটা জঙ্গল খুঁজে নেয়, একটা গহীন অরণ্য খুঁজে নেয়, নিভৃত একটা জায়গা খুঁজে নেয়, সেরকম জায়গায় তাদের ট্রেনিংয়ের কাজগুলো হয়। কিন্তু একটা কনভেনশন হলে জঙ্গি ট্রেনিং কতটা বাস্তবসম্মত সেটা একটা বড় বিষয়। আবার যদি জঙ্গি ট্রেনিংয়ের বিষয়টা বাদ দিই, যদি সাধারণ 400 লোকের আয়োজন করে যদি সাধারণ একটা ট্রেনিং হয়, যে তাদেরকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা, বিভিন্ন ধরনের কিছু শেখানো হলো, অনলাইন অফলাইন, কিভাবে ম্যানেজমেন্ট করতে হবে, কিভাবে অর্গানাইজ করতে হবে, কিভাবে অনলাইনে কার্যক্রম চালাতে হবে, কিভাবে সেফলি বিভিন্ন অ্যাপস ইউজ করতে হবে, এই প্রশিক্ষণগুলো হতেই পারে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই ধরনের প্রশিক্ষণ হলো, অথচ সেই প্রশিক্ষণের সময় গোয়েন্দা বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টের পেল না। এটা কি বিশ্বাসযোগ্য, কিংবা এটা কতটুকু বিশ্বাসযোগ্য? আমার দেশ দাবি করছে গত 28 জুলাই তারা একটি নিউজ করেছিল, যেখানে সারা দেশে আওয়ামী কর্মীদের প্রশিক্ষণ হচ্ছে, গেরিলা প্রশিক্ষণ হচ্ছে, এবং তারা প্রস্তুতি নিচ্ছে 5 আগস্ট এবং 8 আগস্টকে কেন্দ্র করে দেশে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করবে এবং ঢাকা দখল করবে, সরকার পতনের একটা পরিবেশ তৈরি করবে, এরকম আভাস আমার দেশ দিচ্ছিল। পরবর্তীতে গতকালকে আবারও এই আরেকটা রিপোর্ট করে আমার দেশ, এবং সেই রিপোর্টে তারা দাবি করে যে তাদের 28 তারিখের রিপোর্টের ভিত্তিতেই মূলত পুলিশ রেড অ্যালার্ট জারির বিষয়টি সামনে এনেছিল। অর্থাৎ তাদের রিপোর্টের ভিত্তিতে পুলিশ সারা দেশে রেড অ্যালার্ট জারি করেছিল, একটা পরিস্থিতির জারি করেছিল তারা, এবং আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযান, যাদের মামলা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা, বিভিন্ন জায়গায় তল্লাশি করা, এই যে ব্যাপারগুলো প্রতিটা এসপিকে জানানো হয়েছিল, সেই ঘটনাটা ঘটানো হয়েছিল মূলত আমার দেশের রিপোর্টের ভিত্তিতে, যেটা আমার দেশ দাবি করছে। আবার এটা নিয়ে একটা মানে কমেডি একটা ব্যাপারও আমরা লক্ষ্য করেছি, যে পুলিশের আইজিপি তিনি বলেছেন যে এই জরুরি যে রেড অ্যালার্ট, সেই রেড অ্যালার্ট 11 দিনের যে রেড অ্যালার্ট, সেই রেড অ্যালার্ট সম্পর্কে তিনি কিছু জানেন না। ব্যাপারগুলো অনেকটা নাটকীয়, কিন্তু আমার দেশ দাবি করছে এটা ঘটেছে। যদি ঘটে থাকে তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন আগে টের পেল না, এটা একটা বড় বিষয়। আবার আমার দেশ বলছে যে এই কার্যক্রমের কারণে 2 জন আওয়ামী লীগের নেতা, একজন নেত্রী একজন নেতা, তাদেরকে আটক করা হয়েছে রাজধানীর উত্তরা থেকে, এবং সাথে 16 জন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কর্মীকে এর সঙ্গে জড়িত তাদেরকে আটক করা হয়েছে। আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে ব্যাপারগুলো কি হচ্ছে, কি ঘটছে, কি ঘটানো হচ্ছে সেটা বের করে আনার চেষ্টা করছে নাকি আইনশৃঙ্খলা বাহিনী। এবং আরেকটা মারাত্মক তথ্য তারা দেওয়ার চেষ্টা করছে, সেটা হচ্ছে যে এই পুরো কার্যক্রম নাকি ভারত থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, ভারত থেকে পরিচালিত হচ্ছে। ভারত থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার বাসা থেকে এটা নিয়ন্ত্রণ করা হচ্ছে, এবং সেটা নিয়ন্ত্রণের জন্য আওয়ামী লীগ আমলের পুলিশের সাবেক এক বড় কর্মকর্তা আসাদুজ্জামান খান কামালের বাসায় অবস্থান করছেন, তিনিই মূলত এই মনিটরিংটা করছেন। এতগুলো তথ্য আমার দেশ সামনে নিয়ে এসেছে। আমার দেশ যখন এই ব্যাপারটা সামনে নিয়ে এসেছে, আমার দেশের গ্রহণযোগ্যতা বাংলাদেশের মিডিয়াতে কতটা সেটা ভিন্ন কথা, কিন্তু একটা গণমাধ্যম, জাতীয় পর্যায়ের একটা গণমাধ্যম যখন এরকম তথ্য সামনে এনেছে, নিশ্চিত করেই সেই খবরের প্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ হবে, তাদের কার্যক্রম পরিচালনা করবে। এবং আমরা দেখতে পাচ্ছি সারা দেশে নতুন করে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরপাকড়ের একটা প্রক্রিয়া শুরু হয়েছে। তল্লাশির মাত্রাটা বেড়েছে রাজধানীতে, বিশেষ করে রাজধানীতে অনেক বেশি বেড়েছে। রাজধানী থেকে প্রতিনিয়ত গ্রেপ্তারের ঘটনাও ঘটছে। বিভিন্ন পর্যায়ের সারা দেশ থেকে বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা ঢাকায় পালিয়ে রয়েছেন, এলাকায় যারা থাকতে পারছেন না, তাদের অনেককে গ্রেপ্তারের ঘটনা আমরা শুনতে পাচ্ছি, এরকম কার্যক্রম শুনতে পাচ্ছি। তাহলে কি সত্যি আওয়ামী লীগ এই ধরনের ট্রেনিং নিচ্ছে? আর এই ট্রেনিং নিয়ে ধরে নেওয়া যাক যে 400 জন মানুষকে
ট্রেনিং দেওয়া হলো। এই 400 জন মানুষকে একটা কনভেনশন হলে কি এমন ট্রেনিং দেওয়া হবে, খুব বেশি হলে মগজের দ্বার হয়তো একটু খুলে দেওয়া হবে, তারা কি এমন ভূমিকা পালন করতে পারবে, সেটাও একটা বড় প্রশ্ন। যদিও বিভিন্নভাবে আলোচনা হচ্ছে যে 5 আগস্ট থেকে 8 আগস্ট এই 3-4 দিন খুবই ক্রুশিয়াল টাইম। এই 3-4 দিনকে কেন্দ্র করে আওয়ামী লীগ এক ধরনের প্রস্তুতি নিতেই পারে, এক ধরনের প্রস্তুতি তারা রাখতেই পারে। আওয়ামী লীগের যারা অনলাইন অ্যাক্টিভিস্ট তারা নানাভাবে বলার চেষ্টা করেছেন বিভিন্ন সময়ে যে 5 আগস্টকে কেন্দ্র করে, 1 বছর পূর্তিকে কেন্দ্র করে আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করবে, আওয়ামী লীগ মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে। এইরকম আলোচনার প্রেক্ষিতেও হয়তো আমার দেশ একটা ইনভেস্টিগেশন রিপোর্ট করার চেষ্টা করেছে, সেটাও হতে পারে। কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা সময়ই বলে দেবে। আবার লক্ষ্য করা যাচ্ছে যে আওয়ামী লীগের যারা অনলাইন অ্যাক্টিভিস্ট, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ফেসবুকে লেখালেখি করেন, তারা অনেকে আবার লিখছেন যে আওয়ামী লীগের জন্য গেরিলা ট্রেনিং লাগে না, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট থেকে কিংবা আওয়ামী লীগ জন্মকালীন থেকেই পোড় খাওয়া একটা রাজনৈতিক দল, বহুর চড়াই উতরাই পার করে এসেছে আওয়ামী লীগ, সুতরাং তারা জন্ম থেকেই ট্রেনিং নিয়ে এসেছে, তাদের জন্য গেরিলা ট্রেনিংয়ের প্রয়োজন হয় না আলাদাভাবে। এরকম নানা লেখালেখি তারা করছেন আমার দেশের এই খবর এবং পুলিশের অ্যাক্টিভিটিসের প্রেক্ষিতে। কোনটা সত্য কোনটা বাস্তবতা সেটা হয়তো সময়ই বলে দেবে। আজকে যখন আগস্টের 1 তারিখ, তখন সেই সময়টা খুব একটা বেশি নেই, 4-5 দিনের মধ্যেই আমরা বিষয়টা খুবই ক্লিয়ার হতে পারবো যে আওয়ামী লীগের এই ধরনের প্রস্তুতি ছিল কিনা। এর আগেও আমরা দেখেছি গত বছর নূর হোসেন দিবসে 24 নভেম্বরে 10 নভেম্বর নূর হোসেন দিবসে আওয়ামী লীগ একটা শোডাউনের ঘোষণা দিয়েছিল, কিন্তু সেই শোডাউনের ঘোষণায় কিছুই হয়নি আদতে। আওয়ামী লীগ কোনো শোডাউন করতে পারেনি, কোনো ধরনের পরিবেশ তৈরি করতে পারেনি। তখন থেকেই আলোচনা হচ্ছিল যে যখন দল হিসেবে তারা খুবই নাজুক অবস্থায় রয়েছে, বেশিরভাগ নেতারা বিদেশে পালিয়ে আছেন, আওয়ামী লীগের যারা তৃণমূলের কর্মীরা যারা মোটামুটি অ্যাক্টিভ আওয়ামী লীগ করে, তারাও নানা রকমের সংকটের মধ্য দিয়ে দিন যাপন করছেন, যারা কারাবরণ করেছেন, মামলায় বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছেন, তারা অর্থকষ্টের মধ্যে রয়েছে। সেটা নিয়েও আওয়ামী লীগের নেতাকর্মীদের ফেসবুকে লেখা পড়া পড়ছি, চোখে পড়ছে, সেগুলোতে তাদের ক্ষোভ প্রকাশের ভাষা দেখছি যে আওয়ামী লীগের যেসব এমপি মন্ত্রীরা শত শত কোটি টাকার মালিক হয়েছেন, তারা এখন কোথায়, কর্মীরা কেন অনাহারে দিন যাপন করছে, কেন তাদের পকেটে টাকা নেই, তারা মোবাইল কেনার টাকা পাচ্ছে না, তারা খাওয়ার টাকা পাচ্ছে না, এরকম নানা অভিযোগ কিন্তু তাদের নিজেদের মধ্যেই চর্চার ঘটনা দেখছি। সব মিলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে দর্শক, আপনার কি মনে হয়? এই যে পুলিশের বিশেষ সতর্কতা এবং আওয়ামী লীগকে নিয়ে আমার দেশের নিউজ, এটা কতটা অথেন্টিক বলে আপনার কাছে মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের